কেমন লাগলো বৃন্দাবন করে? বৃন্দাবনে গুড নাইট। গুড নাইট। এবার জয় শ্রীরাম নাকি? গুড বাই। জয় শ্রীরাম। রাধাকে আমরা বিদায় জানিয়ে এসেছি মথুরাতে, ঠিক আছে? তাদের প্রথমবার, কারো দ্বিতীয়বার, কারো তৃতীয়বার। রামলালা যতবার মানুষকে ডাকে ততবারই মানুষের সৌভাগ্য খুলে যায়। অযোধ্যা ধাম জাংশন, যেটি খুবই লাক্সারিয়াস প্রিমিয়াম। ভিতরে ঢুকলে আপনার মনে হবে হ্যাঁ সত্যি আপনি একটা এয়ারপোর্টে চলে এসেছেন। হ্যাঁ, যে ছোটখাটো এয়ারপোর্টগুলো হয় না, সেই রকমই একটা ফিল দেবে। কেমন দাও স্টেশনটা? কেমন লাগে? খুব সুন্দর, পুরো এয়ারপোর্ট ফিল। ওরে না, কি সুন্দর রুমটা দেখো, এই উপরে দেখো আর নিচে দেখো, বেডটা কিন্তু অসাধারণ। এখানে দুজন থাকার বেস্ট। অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে কেমন লাগলো বলো? খুব ভালো, খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে ঘোরাঘুরি, দাদা নিজে অনেক কিছু নিজের পকেট থেকে মনে হয় খরচা করে আমাদেরকে করাচ্ছে। জয় জয় শ্রীরাম। হাই হ্যালো বন্ধুরা, এখন বর্তমানে আমরা চলে এসেছি মথুরা স্টেশনে, ঠিক আছে? 12338 কোটা পাটনা এক্সপ্রেস এই ট্রেনটা ধরে এখন আমরা যাচ্ছি অযোধ্যা রামলালার দর্শন করতে। আমরা সকলে গ্রুপ মেম্বার রেডি যাওয়ার জন্য। আমাদের ট্রেন ঢুকে গেছে, দেখাই ট্রেনটাকে। সবাই যাচ্ছিলাম আমরা দর্শন করতে। আপনারা কখনো যদি মথুরা এসে থাকেন তাহলে এই ট্রেনটি বেস্ট ট্রেন, ঠিক আছে? এই ট্রেনে কিন্তু আরামসে আপনারা পৌঁছাতে পারেন রামলালা দর্শন করতে। আমি ভেরি এক্সাইটেড। মনে আছে রামনবমীর সময় লাস্ট যাওয়া হয়েছিল, তারপরে যাওয়া হয়নি, কিন্তু সৌভাগ্যক্রমে এবার আমি দর্শন করব রামলালার। খুব সুন্দরভাবে কিন্তু আয়োজন করা হচ্ছে অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের। আমি এবারে ট্যুরটি কিন্তু একা নই, আমার সঙ্গে বহু মানুষ জুড়ে রয়েছে। এবারে ট্যুরটা আমি বুক করেছি অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে। এনারা কিন্তু প্রত্যেকটা ট্যুর খুব সুন্দর করায়, বেশিরভাগ গ্রুপ ট্যুর করায়। আপনার যারা যারা সিঙ্গেল ব্যক্তি আছেন, যারা যারা ভাবেন যে সিঙ্গেল আমি ঘুরতে পারছি না, তারা এই কোম্পানিকে বুক করতে পারেন। এরা কিন্তু সম্পূর্ণ দায়িত্বভাবে ঘোরাবে, থাকা খাওয়া সব বাঙালি খাবার এবং সম্পূর্ণ উত্তর ভারতে করাবে, ঠিক আছে? চলুন, ট্রেন ঢুকে গেছে আমাদের। মথুরা থেকে অযোধ্যা যাচ্ছি এসি কম্পার্টমেন্টে। এই B1, B2, B3, B4, B5 পর্যন্ত সব এসি কম্পার্টমেন্ট, ঠিক আছে? শীতের সময় না এসি সব থেকে ভালো। স্লিপারে বিভৎস ঠান্ডা, আর উত্তরপ্রদেশের ঠান্ডা দেখে আমি ভাই ক্লান্ত। আমার অবস্থা থেকে বুঝতে পারছেন, টুপি, মাফলার, চাদর সব কিছু পরে রয়েছে ভাই, ইভেন হ্যান্ড গ্লাভসও। শুধু এখানে বরফটা নেই, শুধু বাকি পুরো ঠান্ডা জমে ক্ষীর। কেমন লাগলো বৃন্দাবন করে? বৃন্দাবনে গুড নাইট। গুড নাইট। এবার জয় শ্রীরাম নাকি? গুড বাই। জয় শ্রীরাম। হ্যাঁ, এবার আমরা সবাই এই 6 জন আমরা বসে গেছি। হ্যাঁ, হাই টাটা। তো এই হচ্ছে আমাদের এসি কম্পার্টমেন্টের B4। কোথায় যাচ্ছি এখন? আমরা যাচ্ছি অযোধ্যা। বাহ, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমরা কি ঘুরবো? অযোধ্যাতে রাম মন্দির ঘুরবো, হ্যাঁ, আরো কয়েকটা সাইট সিন আছে করবো। আচ্ছা, তারপরে আচ্ছা। আবার চলে যাবো আমরা বেনারসের উদ্দেশ্যে। বাহ, বেশ বেশ। আবার বেনারসে গিয়ে হল্ট করবো। তাহলে মোটামুটি কেউ যদি এসি স্লিপার সব রকম ব্যবস্থা চায়, তুমি সব রকম প্রোভাইড করো, সব তাই তো? রকম, যার যেটা আছে সেরকমই আচ্ছা। পাবে। তাহলে এই নম্বরের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলস, নম্বরে ফোন করুন। আপনার যদি লাগে স্লিপার দেবে, যদি এসি চাই, আমাদের এসি সবার ছিল, তারা মানে এসি দিয়েছে, আর অনেকে স্লিপার ছিল, তারা স্লিপার আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বেশ, সব রকমই আছে, সব রকম সুবিধা রয়েছে। আমরা কিন্তু এখন বৃন্দাবন ট্যুর করলাম, হেভি লাগলো। আশা করছি তোমাদের আগের ভিডিওটা ভালো লেগেছে, এই ভিডিওটা ভালো লাগবে, তার জন্য জুড়ে থাকতে হবে শেষ পর্যন্ত। এবার সারাদিন আমরা ট্যুর করব, থাকা খাওয়া সব আমরা পাচ্ছি। এখন শুয়ে পড়বো, সারাদিন অনেক ক্লান্ত রয়েছে। দেখা হচ্ছে সোজা সকালে অযোধ্যা স্টেশনে। টাটা। গুড আফটারনুন বন্ধুরা, বর্তমানে এখন আমরা কোটা পাটনা এক্সপ্রেস হয়েছি। কেন গুড আফটারনুন বললাম? কারণ আমাদের মর্নিংয়ে নামার কথা, বাট এখন আফটারনুন হয়ে গেছে। 12টা 23 বাজে। এখন আমাদের ট্রেন 3 ঘন্টা 32 মিনিট লেটে চলছে। খুব বাজে এক্সপিরিয়েন্স। এখন বারাগাঁও স্টেশন পার করলো, এখনও 3টে স্টেশন পরে আগ্রা, অযোধ্যা ক্যান্ট। আমি যতবার অযোধ্যা ক্যান্ট বলছি, আগ্রা ক্যান্টই বেরোচ্ছে মুখ দিয়ে আমার। যাই হোক, আগ্রা ক্যান্ট মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো অযোধ্যা ক্যান্টে পরে আমরা অযোধ্যা ধাম জাংশনে পৌঁছাবো প্রায় 1টার সময়। মানে বুঝতে পারছেন, হিউজ মানে 4 ঘন্টা লেটে পৌঁছাবো। তো যাই হোক, সকালবেলায় খিদে পাচ্ছিল, জল খাচ্ছিলাম। তো আমাদের প্রিয় ভাই আমার পলাশ আমার জন্য নিয়েছে, আমার জন্য না, সবাইকে দিচ্ছে। হ্যাঁ, এই যে ওর হাতের রান্না কিন্তু সেরা, ঠিক আছে? অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যদি একটা ভালো গুণ বলতে পারে, সেটা হচ্ছে রান্না। পলাশের রান্না জবরদস্ত। হচ্ছে বারবার নিয়েছে, বিস্কুট, চিপস এগুলো নিল, খাবার দাবার। থ্যাংক ইউ। ওয়েলকাম।
এই হচ্ছে বিষয়, আমরা এই খেতে খেতে সবাই আড্ডা মারছি। হ্যালো, ওটা হাই করে দাও। হাই। এই তো সবাই আড্ডা মারছি, বাইরে ভিউ দেখছি, দেখতে দেখতে সবাই যাচ্ছে অযোধ্যা ধাম। সবাই বলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এখন তো জয় শ্রীরামই বলতে হবে। হ্যাঁ, এখন জয় শ্রীরাম বলতে হবে, কারণ তাহলে ঢুকে দেবে। না, রাধাকে আমরা বিদায় জানিয়ে এসেছি মথুরাতে, ঠিক আছে? इंस्टा रील के लिए গুড বাই। নেই নেই, মেরা ইউটিউব চ্যানেল। अच्छा यूट्यूब चैनल। হ্যাঁ জি। আমাদের ট্রেন এখন অযোধ্যা ক্যান্টনমেন্টে এসে পৌঁছালো। সকাল সকাল দারুণ লাগছে অযোধ্যার কাছাকাছি এসে। আর এর পরের স্টেশন হচ্ছে অযোধ্যা ধাম জাংশন, ঠিক আছে? ফাইনালি আমরা নেমে পড়েছি রামলালার দরবারে, মানে অযোধ্যা ধাম জাংশনে। আপনার রামনবমী পরে আবার আসবো ভাবতে পারিনি, সবই ভোরবেলা কৃপা আর ওনার ডাক। তো চলো আজকে অযোধ্যা ধাম জাংশনে নেমে আমরা পুরো অযোধ্যা সার্কিটে যা যা আছে সব কিছু দেখাবো নতুনভাবে, নতুন রূপে। কারণ আগে আমি যখন এসেছিলাম তখন আমি একা এসেছিলাম, এবার আমি একা নয়, বহু মানুষ আমার সাথে রয়েছে যারা কিন্তু তাদের প্রথমবার, কারো দ্বিতীয়বার, কারো তৃতীয়বার। রামলালা যতবার মানুষকে ডাকে ততবারই মানুষের সৌভাগ্য খুলে যায়। এটি খুবই লাক্সারিয়াস, প্রিমিয়াম আপনাকে ফেসিলিটি দেয়। চলুন কিছু তার ঝলক দেখাচ্ছি আপনাদের। নিট অ্যান্ড ক্লিন পুরো স্টেশন চত্বরটা, আর ভিতরে ঢুকলে আপনার মনে হবে হ্যাঁ সত্যি আপনি একটা এয়ারপোর্টে চলে এসেছেন। হ্যাঁ, যে ছোটোখাটো এয়ারপোর্টগুলো হয় না, সেই রকমই একটা ফিল দেবে। আপনাকে দেখাচ্ছি, চলুন। এই গেট নাম্বার করা আছে, গেট নাম্বার 12, 11, 10, আমরা একটা দিয়ে ঢুকি। বাহ দারুণ, দেখুন একবার জাস্ট। এটা স্টেশন এয়ারপোর্ট, আপনারাই কমেন্ট করে জানান আমাকে কেমন দাদা স্টেশনটা, কেমন লাগে? খুব সুন্দর, দারুণ না? পুরো এয়ারপোর্ট ফিল। একদম। এই আমাদের সব গ্রুপ মেম্বার আছে। অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সবাই কেমন লাগলো বলো? একদিন ঘুরছো যে? খুব ভালো, খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে ঘোরাঘুরি, দাদা নিজে অনেক কিছু নিজের পকেট থেকে মনে হয় খরচা করে আমাদেরকে করাচ্ছে, একদম। এটা ইনক্লুড ছিল না প্যাকেটে। খুব ভালো। তাহলে এই কোম্পানির সাথে আসা যায়? একদম, নেক্সট ট্যুর দেখবো। বাহ বাহ বাহ, বেশ বেশ। সবাই চলে এসেছি আমরা, আর এই হচ্ছে সেই স্টেশন যার কথা বলছিলাম, এই অযোধ্যা ধাম জাংশন। অপূর্ব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি চাইলে এখানে রাত্রিবাসও করতে পারেন। এখানে খাবার থেকে শুরু করে ট্রেনের টিকিট, ওয়েটিং লঞ্চ, A to Z ইনক্লুডেড, সব কিছু আছে, সব কিছু ফেসিলিটিস দেয়ার, ঠিক আছে? লিফটের ব্যবস্থা রয়েছে, পাবলিকদের সব রকম সুবিধা এখানে পাবেন। আপনি ডিসপ্লে বোর্ড দেখতে পাচ্ছেন। আমার তো দারুণ লাগছে, আমি এবার নিয়ে তৃতীয়বার এসেছি, তো হেভি এক্সপিরিয়েন্স। অযোধ্যা ধাম জাংশনের বাইরে চলে এসেছি, বাইরেটা দেখুন আপনি। আমি কি মিথ্যা কথা কিছু বলছি? আপনারা বিবেচনা করে বলুন। কিছু আপনার এয়ারপোর্টে ফিল দেবে, এখানে গাড়ি বাড়ি সব চলে আসে। দারুণ কিন্তু স্টেশনটা, ঠিক আছে? বাইরে থেকে দেখুন, শুধু ওখানে গাড়ি নয়, এখানে বাইক পার্ক থেকে শুরু করে আলাদা একটা সেকশন করা আছে, গাড়ি করে আরামসে যেতে পারবে। খুব সুন্দর লাগছে বাইরের সেকশনটাও। উপরের চূড়াটা কিন্তু মন্দিরের স্ট্রাকচার করা হয়েছে, যেরকম সূর্য মন্দিরে যেরকম দেখবেন সূর্যদেব মুকুট থাকে না, ভগবানের মুকুট যে থাকে, মুকুট স্টাইলের করা আছে। মানে উপর সেকশনটা পুরো মুকুট বসানো রয়েছে, এরকম দেখতে পারবেন আপনি। হেভি সুন্দর জায়গা। টোটো ঠিক করা হলো, টোটোতে আমরা মোটামুটি 4-5 জন করে বসেছি। এই যে সবাই, কেমন লাগলো, কেমন লাগছে এবার বলুন? কোথায় এসেছেন এখন? ভালো। অযোধ্যা, অযোধ্যা। অযোধ্যা, তাই তো? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। রাধা রাধাকে বিদায়। রাধে রাধে। না মথুরা বৃন্দাবন কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ খুব ভালো বাহ। লেগেছে। খুব মজা করেছি। অভিনব ট্যুর অ্যান্ড খাওয়া দাওয়া দিয়েছে ঠিক মতো? হ্যাঁ সব ঠিক, খুব ভালো খুব ভালো। ঘোরাঘুরি ভালো, সব ঠিকঠাক? সব ঘোরাঘুরি সব ভালো। বাহ বাহ। দারুণ। তাহলে মোটামুটি আমরা সবাই মিলে এখন এই অনেক কটা টোটো আছে। এ মঙ্গলি হাই করে দে একটু। এই হাই করে দাও। হাই করো, হাই। এই যে আমরা সবাই টোটোতে উঠে গেছি, প্রায় 4-5টা টোটো করা হয়েছে। সবাই এখন হোটেলে যাচ্ছি। এই যে শুধু একটা টোটো নয়, 4-5টা টোটো আছে, সবাই মিলে এখন হোটেলে যাচ্ছি। হোটেলে ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তারপরে রামলালার দর্শন করবো আমরা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অযোধ্যার হোটেল, একবারে রাস্তার পাশে, মেন রোডের পাশেই। আর এই হচ্ছে আমাদের পুরো গ্রুপ মেম্বারটা। রিসিপশনটা দেখুন, হচ্ছে পুরো রিসিপশন এরিয়া। আর এখন আমরা রুমে ঢুকে আপনাদের রুমগুলো দেখাচ্ছি। চলুন আমাদের রুমটা আপনাদের দেখিয়ে দিই। ওরে না, কি সুন্দর রুমটা দেখো। এই উপরে দেখো আর নিচে দেখো, বেডটা কিন্তু অসাধারণ। এখানে দুজন থাকার বেস্ট। এখানে জানলা, এসি রয়েছে দেখতে পাচ্ছ, এসি রুম দেওয়া হয়েছে আমাদের। আর আয়না, চেয়ার, টেবিল, আমাদের সব লাগেছে এখানে। আর এখানে অ্যাটাচ বাথরুম দিয়েছে, এই দেখতে পাচ্ছ, গিজার থেকে শুরু করে ওয়েস্টার্ন টয়লেট, নিট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ লাগছে, ঠিক আছে? আমার তো রুমটা দারুণ লেগেছে। এখন আমরা ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে কিন্তু সোজা চলে যাবো রামলালার দর্শন করতে। অযোধ্যায় আমাদের সকলে খেতে বসে গেছে।
এই সকালে খাওয়া দাওয়া করে এখন সবাই যাবে রাম মন্দিরে। কেমন খাওয়া দাওয়া হচ্ছে? হ্যালো, খাওয়া দাওয়া কেমন? ভালো। হ্যালো, বাহ। তোমাদের কেমন খাওয়া দাওয়া হচ্ছে? ফার্স্ট ক্লাস। লাঞ্চে দিয়েছে শুক্তো, পাঁপড় ভাজা আর হচ্ছে পায়েস, পেঁপের পায়েস। খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা এখন বেরিয়ে পড়েছি রামলালার মন্দির দর্শন করতে। কিন্তু মন্দির দর্শন করার আগে একটা দারুণ জায়গায় এসে, সেই জায়গাটা হচ্ছে রামলালা মন্দিরে যে পাথরগুলো ব্যবহার করেছিল মন্দিরে, এবং বিভিন্ন জায়গা থেকে যে পাথর এসেছিল, বিভিন্ন জায়গা থেকে যে কার্যশালাটা হয়েছিল, সেই কার্যশালাতে এসেছি। जय जय सिया राम। জয়। अभी आप जिस मंदिर में आए उसका नाम है शालिग्राम देवशिला। ओके। ये शालिग्राम आया है नेपाल पोखरा रिवर। सीता अम्मा का जो हाउस था, घर था, वो जनकपुर। तो अभी सीता अम्मा का इसी पत्थर से स्टेचू बना। ये भगवान शंकर जी का जो है मूर्ति बनेगा ऐसे। जहाँ राम रहते हैं वहाँ रामेश्वर रहते हैं। राम से ही शिव है, शिव से राम। इसी पत्थर से प्रभु श्री राम जी की मूर्ति बनाई गई। अभी 3 यहाँ पत्थर रखा, उसका भरत, शत्रुघ्न, लक्ष्मण 4 भाई थे ना। अभी फर्स्ट में बाल राम बन गए। 3 पत्थर से भरत, शत्रुघ्न, लक्ष्मण का इसको आकार। भगवान रामचंद्र की जय हो। हिंदू धर्म की। अभी सब लोग अपना साथ में यहाँ हनुमान जी का गदा आया है। वो शालिग्राम में कर्नाटक गंडक नदी, कनेक्ट है। इसको डैमेज करेंगे भगवान विष्णु की मूर्ति दिखती है। अच्छा, अपने घर में छोटे छोटे स्टोन ब्लैक हाँ, कलर के हाँ, होते हाँ, हैं हाँ, हाउस पे, हाँ। उसको बोलते हैं शालिग्राम। अच्छा अच्छा, वो वही है, वही है। ओरिजिनल इसी मूर्ति बनाई जाती है। পরের পয়েন্ট হচ্ছে রাম দরবার। এটা আমার কাছে নতুন, চলো দেখি এটা কি মন্দির আছে। এটা হচ্ছে রাম দরবারের ভিতরের স্থানটা, দেখো বিরাট সুন্দর মন্দিরটা। চলো দেখাই ভিতর থেকে। ভিতরে দর্শন করে যা বুঝলাম, এখানে রামজি 14 বছর যে বনবাস কাটিয়ে প্রথম যখন অযোধ্যা এসেছিলেন, এখানে প্রথমে ওনার পালকিটা দাঁড় করিয়েছিল। এখন আমরা আছি বারে হনুমান টেম্পল, দেখতে পাচ্ছ বারে হনুমান মানে বড় একবারে মূর্তি। তার নিচে দিয়ে যাচ্ছে সবাই হনুমানজি দর্শন করতে, এবং রাম সীতাজি রয়েছে। চলো ভিতরে যাই। এখন আছি রেলওয়ে স্টেশনের একবারে কাছাকাছি, ঠিক আছে? রেলওয়ে স্টেশনের কাছে চত্বর চেরাই যাচ্ছে না, কত আপগ্রেড, কত উন্নত। যেই রাম মন্দির এক সময় কিছুই ছিল না, এখন সেটা পরিবর্তন, বিশাল পরিবর্তন। ইন্টারন্যাশনাল স্টেশন বলবো, ইন্টারন্যাশনাল প্লেস বলা যায়। দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আসে এইখানে। রাম মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকে যতটা পারবো দেখানোর চেষ্টা করব। হনুমান গাড়ি আপনাদের নিজেই হনুমান গাড়িতে বলে এখানে অযোধ্যা রাম মন্দির দর্শন করার আগে হনুমান গাড়ির আশীর্বাদ নিয়ে তারপরে যেতে হয়। তো এই হচ্ছে সন্ধ্যাবেলার চিত্র, দেখুন শ্রীরাম জন্মভূমিতে আমরা এখন রয়েছি। রামজির এই দরবারে হচ্ছে রামজির মন্দিরে যাওয়ার গেট, এইখান দিয়ে গেট যাচ্ছে। আমরা এখানে শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি এখন হনুমান গাড়ি। রামজিকে দর্শন করার আগে হনুমানজির আশীর্বাদ নিতে হয়, তাই আমরা হনুমান গাড়ি থেকে হনুমানজির আশীর্বাদ নিয়ে তারপরে রামলালা দর্শন করবো। চলে এসেছি হনুমান গাড়িতে। এই হচ্ছে হনুমান মন্দিরটি, ভিতরে প্রচণ্ড ভিড় রয়েছে সন্ধ্যেবেলায়। কোনো সময় অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা আসা হয়নি, বেশিরভাগটা সকালবেলা আসা হয়েছে, তাই এটা একটা নতুন রূপ আপনাদের দেখাচ্ছে। জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ও বলছে জয় শ্রীরাম। সকালে এখন যাচ্ছি রামজির দর্শন করতে, রামলালার দর্শন করতে। আমি মানে স্পেশালি 2 বছর পর দেখা করব। ক্যামেরা আমি কিছুটাই দেখাতে পারবো, এরপরে দেখাতে পারবো না, লকারে রেখে দিতে হবে। কেমন লাগে চন্দ্রবাবু? আপনার তো প্রথম এবার। এইখানে হচ্ছে লকার, এই সামনে চেকিং হয়ে যাওয়ার পর আমাদের জুতো চপ্পল সব রেখে দিতে হবে। আর এই কিছু অ্যারাউন্ডটা দেখে নিন, এইখান দিয়ে আমরা আসলাম। দেখতে পাচ্ছেন ভিতরে চলে এসেছি আমরা। এই নতুন গেটটা দারুণ লাগছে অযোধ্যার, আর অনেকটা বড় চত্বর। এখানে সবাই কিন্তু জুতো রাখছে, জুতো মোবাইল রাখার কাউন্টারগুলো এদিকে, ঠিক আছে? এদিকে এই দুটো সাইডে কিন্তু লকার। তারপরে এখান দিয়ে আমরা ঢুকবো মন্দিরের উদ্দেশ্যে। গেটটা দেখো ভাই, কত সুন্দর করেছে, অপূর্ব সুন্দর। এখানে একটা মূর্তিও আছে মহর্ষি বাল্মীকির। ওয়াও, জায়গাটা দারুণ দারুণ। মন্দির থেকে বেরিয়ে গেছি আমরা, জুতো চপ্পল সব ক্যামেরা নিয়ে। এখানে দেখতে পাচ্ছি সীতা রসোই ভাণ্ডারে অনেক প্রসাদ দিচ্ছে, খিচুড়ি প্রসাদ। তো চলুন দেখি আমরা পাই নাকি, ভাগ্যে আছে নাকি। প্রসাদ আমরা গ্রহণ করি, সীতা রসোই ভাণ্ডার। এটা একবারে মন্দির থেকে বেরিয়েই তোমরা দেখতে পারবে।
বাহ, এই দেখো সীতা রসোই। অনেক প্রসাদ রয়েছে, গাদা প্রসাদ। চলো বাইরে গিয়ে খাই। বন্ধুরা এখন আমরা মন্দির থেকে ঘুরে টুরে এসে এটা আসছি নয়াঘাটে। নয়াঘাটে সবাই জানেন কি আছে, সরস্বতী মায়ের এই বীণা রয়েছে এখানে। আর চত্বরটা বেশ সুন্দর, চারিদিকটা রমরমা পরিবেশ। অনেক দর্শনার্থী এখানে তারা ফটো তোলার জন্য থাকে, অনেক কিছু এরকম সিনারি করা আছে। আর এই সোজা যদি চলে যান তাহলে ঘাটের দিকে চলে যাবেন, সরাই নদীর তীরে। এত ঠান্ডা যে যাওয়া যাচ্ছে না, ঠিক আছে। মথুরা তো ঠান্ডা পেয়েছি, অযোধ্যা ঠান্ডা পেয়েছি, চারিদিকে উত্তরপ্রদেশ পুরোপুরি ঠান্ডা, সব জায়গায় ঠান্ডা পড়ে গেছে এখন। আপনারা যদি যান সরিউ নদীর তীরে যেতে পারে। সরিউ নদী এখান থেকে ওই আর থেকে 5 থেকে 10 মিনিট লাগবে, ঠিক আছে। আমরা যাচ্ছি না, আমরা এখান থেকে ব্যাক করবো হোটেলের দিকে। শুধু এই দৃশ্যটা দেখুন, শুধু কিন্তু খুব সুন্দর লাগবে। রাতের খাবার রেডি আমাদের। কি রান্না গো এটা? এটা আলুর দম হয়েছে, আলুর দম, এটা এটা মিক্স সবজি আছে। মিক্স সবজি, আর হচ্ছে কি বেগুন ভাজা। আরে বাহ, বেগুন ভাজা, মিক্স সবজি, আলুর দম, আর সাথে রয়েছে পুরি। এই দেখো পুরিও রয়েছে। সবার খাওয়া দাওয়া শেষ মোটামুটি, এখন আমরা এসছি। চলো খাওয়া দাওয়া করা যাক। চন্দনবাবু আর আমি বাকি আছি। এই যে খাবার নিয়ে বসে গেছে সবাই। লুচি খাওয়ার পরে আমরা এবার খাচ্ছি মেদিনীপুরের স্পেশাল মুড়ি, ঠিক আছে। এই যে মেদিনীপুরে আপনারা শুধু নাম শুনেছেন চপ, ঠিক আছে, মোচার চপ, তারপরে কী যেন আরেকটা চপ, আলুর চপ, মোচা আলুর চপ বিখ্যাত। কিন্তু সেটা নয়, আমরা এখন এই অযোধ্যাতে বসে মুড়ি খাচ্ছি। মুড়ির সাথে আলু ঝোল এসব তরকারি দেওয়া হচ্ছে। ভালো লাগছে, দারুণ লাগছে, কী বল, খাওয়া দাওয়া অসাধারণ। অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলস কিন্তু ঘোরাঘুরি নয়, সাথে কিন্তু খাবার দাবার জবরদস্ত দিচ্ছে। বাঙালি খাবার উত্তরপ্রদেশের মতো জায়গায় এসে পাওয়া যায়।